খুবই ভালো লাগছে, অ্যাওয়ার্ড পেতে আমার খুবই ভালো লাগে। যে কোনো অ্যাপ্রিসিয়েশন অলওয়েজ ওয়েলকাম। আর এই অ্যাওয়ার্ডটা আরও স্পেশাল কারণ ভার্সেটাইল অ্যাক্টর সেই হিসেবে, যেহেতু পজিটিভ করে এখন নেগেটিভ করি। জানি অনেকে পছন্দ করে না, মানে আমার ফ্যান্সরা অনেকে, মানে যারা আমার পছন্দ করে মেসেঞ্জারে লিখে যে কেন আমি ভিলেন করি। কিন্তু যখন অ্যাওয়ার্ড পাই তখন আমার নিজেকেই বোঝাই যে না, ভিলেনটা যেরকম চলছে চলুক, এইভাবেই যদি এন্টারটেন করে যেতে পারি তাহলেই আমার মনে হয় আমি খুশি হব। আমি একটাই কথা বলবো যে ডাইনি রিলিজ হওয়ার পর সমাজ মাধ্যমে বেশ ভালো রকমই আমার চরিত্রটা নিয়ে শোরগোল করেছিল, কিন্তু এই বোধহয় প্রথমবার কেউ আমাকে এই চরিত্রটার জন্য সম্মাননা দিচ্ছেন আর কি। তার জন্য আমি খুবই গ্রেটফুল টিম মেম্বার্সদের কাছে যে আমার চরিত্রটা ভালো লেগেছে। সবাই বলেছিলেন আজকে আমার হাতে পুরস্কার তুলে দেবেন, তার জন্য আমি খুব কৃতজ্ঞ। ভালো লাগা, প্রচণ্ড ভালো লাগছে। মানে এটা আমার জীবনে এখনো পর্যন্ত প্রথম অ্যাওয়ার্ড, তো আমার তাই জন্য একটা আলাদা এক্সপিরিয়েন্স। খুব 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 ভালো লাগছে। তো আর যেই চরিত্রটার জন্য পাচ্ছি সেই চরিত্রটা এত দর্শকদের কাছে ভালোবাসা পাচ্ছে, পেয়ে আসছে, এখনও পরবর্তীকালে পাবে। তো খুব 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 ভালো লাগছে আমার। অবশ্যই তো যতগুলো পুরস্কারই মানুষ জীবনে পাক না কেন, এভরি অ্যাওয়ার্ড ইজ স্পেশাল, অলওয়েজ, এভরি টাইম, ইচ অ্যান্ড এভরি টাইম। তো এই বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ডও আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, এবং ওনাদের 4th ইয়ারে যে আমাকে ওরা যোগ্য মনে করেছেন এই মঞ্চে দাঁড়ানোর অ্যাওয়ার্ডটা নেওয়ার, তার জন্য আমি রিয়েলি রিয়েলি গ্রেটফুল, অ্যান্ড ইটস আ হিউজ অনার ফর মি। সবসময় মানে আমরা খুবই মন প্রাণ দিয়ে কাজটা করি, এবং কাজের পর যদি এরকম একটা অনুষ্ঠান করে সেটার প্রাপ্তি তুমি যেটা বলছো, সেটা সত্যি বড় প্রাপ্তি আমার কাছে। এবং আমার মনে হয় যে সাজ এটা বরাবরই করে এসছে, এবং আমি আশা করব যে ফিউচারেও সাজ সবাইকেই এভাবে এনকারেজ করবে। এবং মানে ডেফিনেটলি খুব ভালো লাগছে। প্রথম কথা তো শিবুদা, নন্দিতা ম্যাম এবং উইন্ডোজের পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ওনারাই আমাকে এই কাজটার জন্য সিলেক্ট করেছিলেন। এবং আমার বসকে যেভাবে সবাই ভালোবাসা জানিয়েছেন, আমরা অলরেডি 50 ডেজ কমপ্লিট করেছি, তারপরে আমার চরিত্রটিকে যেভাবে সবাই ভালোবাসা জানিয়েছেন এবং আজকে এই পুরস্কার পাওয়া, তো সব মিলিয়ে আমি সত্যি কৃতজ্ঞ সবার কাছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আরও খানিকটা এগিয়ে দেয় জীবনকে। আর আমাদের প্রফেশনের অ্যাওয়ার্ডটা একটা খুব সিগনিফিকেন্ট বিষয়। কোনো রেকগনিশন বা কোনো স্বীকৃতি আমাদের সবসময় খুব আনন্দ লাগে। মনে হয় এই পরের কাজটা আরও উৎসাহ নিয়ে করতে হবে। রূপমকে ধন্যবাদ জানাই এই সুন্দর অনুষ্ঠানটা অর্গানাইজ করার জন্য, আর আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সম্প্রতি আমার একটা ছবি আসছে 4th of July, ম্যাডাম সেনগুপ্তা, প্লিজ আপনারা সবাই দেখবেন হলে গিয়ে। অ্যাকচুয়ালি ফিলিং ভেরি অনার্ড। আমার ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে, এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। আর হ্যাঁ, পছন্দের প্রফেশনের জন্য অ্যাওয়ার্ড পাওয়া সত্যি ইটসেলফ ইজ আ বিগ থিং ফর মি। আর আশীর্বাদ স্বরূপ আজকে যে শাড়িটা পরেছি সেটা আমার দিদার দেওয়া, তো ইটস আ কাইন্ড অফ ব্লেসিংস ফর মি। আমার মনে হয় যে ওনার আশীর্বাদ না ছাড়া আমি এটা করতে পারতাম না। আর অলসো থ্যাঙ্কস টু রাজদা, যার জন্য আজকে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি, সেটা গৃহপ্রবেশ। থ্যাংক ইউ রাজদা ফর বিলিভিং মি অ্যাজ জিনিয়া। সো এই খুবই খুশি, মানে খুবই আনন্দিত, কারণ এই চরিত্রটার জন্য অ্যাওয়ার্ড পাবো বা এটা আমার কাছে খুবই বড় ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, মানে এই চরিত্রটার জন্য অ্যাওয়ার্ড পাবো মানে ভীষণই বড় ব্যাপার আমার কাছে। আর মানে এটা আমার ওয়েবের প্রথম অ্যাওয়ার্ড হতো, মানে হবে আর কি।
এই চরিত্রটা খুবই ভালোভাবে লিখেছে সৌমিকদা, আর খুব ভালো করে রিলেট করেছে জয়দীপদা। তো থ্যাঙ্কস টু দেম অ্যাকচুয়ালি। মানে আর এই গল্পটা মানে তথাকথিত ওই মানে ফেলুদা তোপসের থেকে বেরিয়ে এসে ফেলুদি আর তপুর এই চরিত্রটা, তো এটা একটা হয়তো মানে অন্য একটা মাত্রা এনে দেয়। দর্শক পছন্দ করেছে চরিত্রটাকে, তো এটা আমার কাছে অনেক বড় সত্যিই তাই। এত বছর যখন যে কাজই করি সবসময় মনে হয় যে কাজটা ঠিক করছি, তো তাই যখন পুরস্কার পাই তখন মনে হয় যা স্বীকৃতি পেলাম। তো স্বীকৃতি পেতে কার না ভালো লাগে, তো ভালো তো লাগে। আমার তো খুবই ভালো লাগে এবং ভালো লাগছেও এখানে এসে, তার কারণ এমন একটা সিরিয়ালের জন্য কাজ পাচ্ছি গীতা এলএলবি, যেটা আমার খুব প্রিয়, চরিত্রটা আমার খুব প্রিয়। আর ওই যে আমার একই কথা বলি যে পুরস্কার পেতে সবসময় ভালো লাগে, এটা এমন একটা স্বীকৃতি যেটা কখনো পূর্ণ হয় না। বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছে। তো হ্যাঁ, অবশ্যই ঋতুপর্ণা দি এখানে চিফ গেস্ট হিসেবে থাকছেন। এছাড়াও আরও 15 থেকে 20 জন অভিনেতা অভিনেত্রীরা অলরেডি আজকে এসেছেন এবং তাদেরকে আমরা সম্মানিত করেছি তাদের কাজের জন্য। এবং তার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের যারা ভালো কাজ করছেন, ভালো অবদান রাখছেন, তাদেরকেও আমরা আমাদের এই অ্যাওয়ার্ড তুলে দিচ্ছি। প্রায় 100 থেকে 120 জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এটা আমার দ্বিতীয় রিলিজ। এর আগে ছবি পুরাতন আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, যেটার মধ্যে শর্মিলা ঠাকুর ছিলেন। আমরা রিসেন্টলি নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, শর্মিলা ঠাকুর বেস্ট অ্যাক্ট্রেস। আর এরপরে ম্যাডাম সেনগুপ্তা আসছে 4 তারিখে, আপনারা সবাই দেখবেন। আর বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের জন্য রইল অনেক শুভকামনা। আজকে যারা অ্যাওয়ার্ড পেলেন বা পরবর্তীকালে পাবেন, সবার জন্য অনেক 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 শুভেচ্ছা।